ছাব্বিশের ভোটের আগে আবারও সংশোধিত ওয়াকফ আইন নিয়ে রাজনীতির পারদ চড়ছে। কেন্দ্রের আইন মানতে বাধ্য সব রাজ্য, কিন্তু সেই দিকটা বিবেচনা না করেই রাজনীতির উত্তাপ বাড়ছে। মুখ্যমন্ত্রী নিজে আশ্বাস দিচ্ছেন এরা যে কোনো ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া হবে না। তবে গোল বেঁধেছে কেন্দ্রীয় পোর্টালে সম্পত্তি নথিভুক্ত করার একটি বিজ্ঞপ্তি, যা নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। কোচবিহার সফরেও মুখ্যমন্ত্রীর মুখে ওয়াকফ প্রসঙ্গ। সংশোধিত ওয়াকফ আইনের বিক্ষোভ ঘিরে হিংসার আগুনে পুড়েছিল মুর্শিদাবাদের শমশেরগঞ্জ ধুলিয়ান, যার নিয়ন্ত্রণে আনতে নামাতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকেও। এতদিন পরে সেই ওয়াকফ সংশোধিত আইন নিয়ে ফের টানাপোড়েন রাজ্য রাজনীতিতে। নেপথ্যে রাজ্যের এক বিজ্ঞপ্তি, যেখানে বলা হয়েছে রাজ্যের ওয়াকফ সম্পত্তিগুলিকে কেন্দ্রীয় পোর্টালে নথিভুক্ত করতে হবে। এখানে প্রশ্ন উঠেছে, প্রবল বিরোধিতার পরেও কি কেন্দ্রের সংশোধিত ওয়াকফ আইন মেনে নিল রাজ্য? প্রশ্নের উত্তর কোচবিহারের প্রশাসনিক সভা থেকে ফের দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা কোর্টে কেস করেছিলাম, তখন ওরা কিছুটা সংশোধন করেছে। তাতে বলেছে এটা মতোয়ালিরা তুলবে, তা মতোয়ালিরা রেকর্ড তুলবে। মতোয়ালি তো আপনাদেরই লোক, আর স্টেট গভর্নমেন্টকে তারপরে সে রেকর্ডটা দেবে। সুতরাং আমার এখানে কখনো আমরা কারো সম্পত্তি কেড়ে নেব, কারো মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা কেড়ে নেব, জায়ের থান মাজির থান কেড়ে নেব, পঞ্চানন বর্মার জায়গা কেড়ে নেব, এসব ভাববার কোনো কারণ নেই। ওয়াকফ আইন নিয়ে ফের রাজ্যের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে সরব বিরোধী দলনেতা। এই 46 রকমের কাগজ অধিকাংশ ওয়াকফ প্রপার্টি হোল্ডারের কাছে নেই। এই কম সময়ে তৈরি করতেও পারবে না, সংগ্রহ করতেও পারবে না। তার ফলে উম্মিদ পোর্টাল থেকে বঞ্চিত হয়েছে পশ্চিমবাংলার ওয়াকফ প্রপার্টির যারা কন্ট্রোল করছেন, মতোয়ালি, সেই তারা বঞ্চিত হয়েছেন। এর জন্য যদি কেউ দায়ী থাকেন, তার নাম হচ্ছে মুসলিম সমাজের চোখে তাদের যিনি রক্ষাকর্তা, সকল্ড রক্ষাকর্তা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে ঘোলা জলে মাছ ধরতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে পাল্টা তৃণমূল। এতগুলি কবরস্থান আছে, সেগুলি হয়তো ব্যক্তি মালিকানায়, তো ব্যক্তি মালিকানারটা ব্যক্তি মালিকানাতেই থাকবে, কেন তারা রেজিস্ট্রি করাতে যাবেন? ফলে এই নিয়ে ইচ্ছাকৃতভাবে একটা ভুল বোঝানো হচ্ছে মানুষকে। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে রাজনীতির পারদ চড়ছে। কেন্দ্রের আইন মানতে বাধ্য সব রাজ্য, তবে রাজনীতি থামার নামগন্ধই নেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।